বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে ৬ আসামির যাবজ্জীবন সাজাও বহাল রেখেছে উচ্চ আদালত। এছাড়া প্রত্যেক আসামির ৫০,০০০ টাকা করে জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে রায়ে। সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৯ মে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একই সঙ্গে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও ভাটছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তখনকার পরিদর্শক বরখাস্তকৃত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস জানিয়েছেন, এই রায় কার্যকরের পরই খুশি হবে তাদের পরিবার। অন্তর্বর্তীকালীন সরকার এবং অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। টেলিভিশন ভাষণের মাধ্যমে দেশের ৫৪তম বাজেট ঘোষণা হবে বিকেলে। স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমছে। প্রস্তাবিত বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। সামাজিক সুরক্ষা খাতে উপকারভোগীর সংখ্যাও কমছে, তবে বাড়ছে ভাতার পরিমাণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেটে থাকছে না নতুন কোনো মেগা প্রকল্প। চড়া মূল্যস্ফীতির মধ্যে বাড়ছে ভ্যাট ও করের হার। ঘাটতি ৪.২৫%। মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৬.৫%। বাজেটটাকে একটু গতানুগতিক, যে অনেক কিছু কথার ফুলঝুরি থাকবে, অনেক প্রমিস থাকবে, অনেক কিছু প্রজেক্টের নাম থাকবে, আমরা ওই বাগাড়ম্বরে যাব না। আমরা যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায় আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। এই জন্য আমাদের মূল ফোকাসটা হলো এখন যেটা বাজেটে আমরা যথাসম্ভব চেষ্টা করব রাজস্ব আহরণটা একটু বাড়াতে, ট্যাক্স বাড়াতে। না হলেও আমরা ইতিমধ্যে কিছু বাসের সাপোর্ট অলরেডি কমিটমেন্ট পেয়েছি এবং ডোমেস্টিক রিসোর্স হিসেবে করব। আমাদের ফোকাস হলো প্রথমত যে মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এদিকে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের বিস্তারিত আর্থিক বিবরণী উপদেষ্টা পরিষদে উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাজেটের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন তিনি। বাজেটের রীতি মেনে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আন্তর্জাতিক, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি আকাশ সীমায় এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই সাইরেন বাজে বিভিন্ন শহরের বাসিন্দা সতর্ক
করে দেয় আইডিএফ। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের একাধিক অঞ্চলে সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি সামরিক বাহিনী।